আজকে তোজোকে পড়ানোর জন্য এই জায়গাটাতে একটা চট পেতে নিলাম। আর আগে এখানে খাট ছিল, তখন কি হতো বলো তো, খাটটার জন্য না অনেকটা জায়গা ব্লক হয়ে থাকতো। তো এমনিতে খাটটা ভালোই লাগতো, কারণ মানুষজন আসলে ওখানে বসতে পারতো। তো যেহেতু কালকে বললামই পাশের বাড়ির অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত হয়েছিল, তাই জায়গা শর্ট হওয়ার জন্য ওই খাটটা ঘরের মধ্যে তুলে দিয়েছে। তো এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। তো এই জায়গাটাতে আজকে সকাল সকাল এই জায়গাটাতে চা নিয়ে চলে এসেছি, আর এখানটাতে তোজোকে একটু পড়তে বসাবো। তো তোজো জানো তো ভিডিও করছিল, আমি জানি না যে ও ভিডিও করছিল, কখন ওই ঘরের দরজার ভিতর থেকে ভিডিও করছিল। তারপর দেখো আমার খালি পেটের ওইদিকে চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে আমার দাদার মেয়ে এসছে। সকালে দাদা কাজে যাওয়ার সময় ওকে এখানে রেখে দিয়ে গেছে। তো তোজো তো ভীষণ আনন্দ, আজকে যেহেতু রবিবার স্কুল ছুটি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আজকে যেন সকাল থেকে ঘুম থেকে উঠে মানে দিনটা এত সুন্দর লাগছে দেখে, পুজো পুজো ভাব লাগছে। তো সকাল থেকে উঠে চারপাশটা দেখে মনে হচ্ছে না যে কোনো পুজো আছে মনে হয়, এত সুন্দর লাগছে। রোদটাও এত মানে মিষ্টি লাগছে, তার সাথে হালকা হালকা বাতাস দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে জানো তো। শার্টের কোটাতে শার্ট ঢালতে হবে, দেখো দিয়ে যাবে। তোজো বাবা শার্পের প্যাকেটটা দাও তো। তোজো দেখছো, একটা কথা শুনলে হয়, একটা কথা শুনে না। আজকে হচ্ছে রবিবার, তো তোজোর স্কুল ড্রেসগুলো কেচে দিলাম। হ্যাঁ দাও, থ্যাংক ইউ। দেখলে তোজো একটা কথা শুনলো না, তো আমার দাদার মেয়ে এসছে, ও দিল শার্প আমাকে। মেয়েরাই ভালো হয় জানো তো ছেলেদের থেকে, শুধু মানুষ ছেলে ছেলে করে তাই, কিন্তু ছেলেদের থেকে মেয়েরাই ভালো। তো সকালে উঠে আগে চলে এসেছি জামা কাপড় কাচতে, কারণ রোদটা আছে এখন জামা কাপড় কেচে দিলে শুকিয়ে যাবে, কারণ বাতাসের সাথে রোদ আছে, তো জামা কাপড় এক নিমেষে শুকিয়ে যাবে। তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে মেলতে দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো। শরীরটাও ভালো নাই জানো, কালকে নদী গিয়েছিলাম স্নান করতে, একদিন নদী আর একদিন বাড়িতে করে এই অবস্থা হচ্ছে। কালকে কারেন্ট ছিল না, মানে সকাল 9টা বেজেছে আর কারেন্ট অফ করে দিয়েছে। হাতটা স্লিপ করছে, সেটাও হচ্ছে না, মানে 9টা 9:30 দিয়ে কারেন্ট অফ করে দিয়েছে। তারপরে জলও চালানো হয়নি, এদিকে জলও শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে কি দিয়ে কাটবো। তো জল ছিল না, সেই কারণে ভাবলাম যে নদী থেকে স্নান করে আসি। জামা কাপড়ও ছিল কিছুটা, দিয়ে নদী থেকে স্নান করে আসি, হয়ে গেল ভালো। কলতলাটা আজকে পরিষ্কার করতে হবে জানো, কলতলাটাতে মানে বাতাস দিচ্ছে তো পুরো পাতা টাতা দিয়ে জ্যাম হয়ে গেছে ড্রেনটাতেও। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। তো কালকে কী হয়েছে জানো তো, তোজোর বাবা চিরা দই খাচ্ছিল, সেই চিরা দই 2-1 বার আমার মুখে দিয়েছিল। আর তারপরে জানো তো এতটা গলা ব্যথা করছে, কারণ আমি না খুব একটা টক দইটা এগুলো খেতে পারি না, একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। হয়তো আমি একটু ঠান্ডা জল দিয়ে স্নান করলেও তোমরা হয়তো ভাবে যে এতটা গরম পড়ে গেছে, এই সময় জানো তো আমি একটু হালকা হালকা গরম জল মিক্সড করে নিই। এতটা মানে আমার ঠান্ডা লাগার ধাত আছে, আর গলা ব্যথা শুরু হয়ে যায়, আর মানে এতটা কষ্ট হয় কি বলবো। গলা ব্যথাটা না মানে একটু অন্য ধরনের, নাকের সাথে মানে অ্যাড হয়ে থাকে, কারণ নাকে যখন নিঃশ্বাস নিই তখনই মানে বুঝতে পারি এতটা মানে ভিতরটাতে কষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি খুব কম ঠান্ডা লাগানোর চেষ্টা করি, তবুও মানে ঠান্ডা জানি না কোথা দিয়ে লেগে যায়। কোথাও বাইরে বেরোলে জানো তো এখনও আমি সোয়েটার পরে বেরাই, চাদর সোয়েটার নিয়ে থাকি। আর শহরের দিকে গেলে নাকি এখনও মানে কেউ আর কি সোয়েটার মানে ফুলাতে জামা কেউ কিছু পরেই না, এতটা মানে শহরের দিকে গরম পড়ে গেছে। আর গ্রামের তো এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছেই। আর শহরের দিকে যেতে গেলে জানো তো মানে ওই চাদর টাদর নিয়ে গেলে না এতটা লজ্জা লাগে কি বলবো, শুধুমাত্র ঠান্ডা লাগানোর ভয়ে আর তোজোর বাবার ভয়ে ওই চাদর সোয়েটার এগুলো নিয়ে যেতে হয়, পরে যেতে হয়। না হলে না মানে সবার সামনে ওই চাদর সোয়েটার পরে না কেমন যেন একটা সঙের মতন লাগে, মনে হয় যে আমাকে মনে হয় খুব একটা মানে জোকারের মতন লাগছে দেখতে, এইরকম লাগে জানো তো। সবাই মানে এখন সোয়েটার টোয়েটার সব তুলে দিয়েছে, আর আমরা এখনও কিছুই তুলিনি।
বাইরে কী পরিমাণে বাতাস দিচ্ছে জানো তো, সমস্ত জামা কাপড়গুলোকে ক্লিপ দিতে হলো। তাছাড়াও মানে ছোটো ছোটো জিনিসগুলো না ক্লিপ দেওয়া সত্ত্বেও উড়ে উড়ে চলে আসছে, মানে এতটা বাতাস দিচ্ছে। তো রোদ যেহেতু মানে প্রচণ্ড রোদ আছে, তো সেই কারণে জামা কাপড়গুলো এক নিমেষে শুকিয়ে যাবে, আর বাতাস আছে। তো কলপাটাতে প্রচুর পাতা পড়েছিল, সেই কলপাটা ঝাড় দিয়ে নিয়েছে, স্নান করে এখন চলে আসলাম পুজো করতে। তো চলো তাড়াতাড়ি করে মানে পুজোটা করে নিই, কারণ তোজো আর ওই পুচকির খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। সকালে একবার ওদেরকে একটু ভাত খাইয়েছিলাম, গরম গরম ভাত করে। আজকে জানো তো বেশি কিছু রান্না করিনি, কারণ রাতে নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেই কারণে বেশি কিছু রান্না করিনি। ওই আলু সেদ্ধ ভাত, ডাল করেছি, গরম গরম ডাল, ওই দিয়েই তোজোরা খেয়ে নেবে। চলো নাও, তোমাদের ভাতগুলো মাখিয়ে দিয়েছি, আর একটু পাঁপড় ভেজে দিচ্ছি, খেয়ে নাও। এটা আমার। হ্যাঁ, যে যেটা নিতে পারো। ছাকনা না থাকাতে এত অসুবিধা হচ্ছে। আগে একটা মেলাতে বা কোনো দোকানে গিয়ে আগে একটা ছাকনাই নিতে হবে। মেলার ছাকনাগুলো কী হয় বলো তো, একটু দাম কমে পাওয়া যায়, আর দোকানে নিলে না অনেক দাম নিয়ে নেয়। পাঁপড় না ভেজে দিলে একদমই কেউ খাবে না। সকালে ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, এখন একটু পাঁপড় ভেজে দিলাম। দুজনের ভাত রেডি, মাখিয়েও দিয়েছি, না হলে জানো তো নিজে মাখিয়ে খাবে না। তো চলো ভাতটা দিয়ে দিই ওদেরকে। খাওয়া দাওয়া করার পর এটা কী করছিলাম বলো তো, এটা আসলে তোমাদেরকে চুল দেখাচ্ছিলাম না, আসলে মানে এটা ভিডিওর একটা রিলস বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদেরকে পরে হয়তো তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, চুলটা দেখো ভিজা ভিজাই আছে। বাইরেটা দাঁড়াও তোমাদেরকে যে সর্দি লেগে গেছে, এত সর্দি লেগেছে, তারপর বাতাস দিচ্ছে, আর তার সাথে না কেমন যেন মনে হচ্ছে দুপুরটা ওই হয় না, মানে কেমন উদাস উদাস মনে হয়, সেরকম মনে হচ্ছে বাইরেটা, মানে কেমনই যেন দুপুরটা খাঁ খাঁ করছে। বাইরে কেউ নাই, সবাই খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে, বাইরেটা ফাঁকা হয়ে আছে। তো চলো আমরাও খাওয়া দাওয়া করলাম, একটু বিছানাতে গিয়ে শুয়েই থাকি। দুপুরে তো ঘুম আসেই না, ঘুমানো হয় না দুপুরে। তোদেরকে একটু ঘুম দিব, টিউশন যেহেতু আজকে রবিবার, টিউশন তো নাই, আর এমনিতে কদিন ধরে পড়াচ্ছে না, কারণ ওর দিদিভাই নাই। তো চলো, তো দেখতে দেখতে বন্ধুরা সন্ধে পড়ে গেছে, এদিকে আমি শান্তি জলটা পুরো বাড়িতে ছিটিয়ে নিচ্ছি। আসলে কী হয়েছে বলো তো, পাশের বাড়িতে একজন মারা গেছে, তো সেটারই আজকে শ্রাদ্ধ শান্তি হলো, তো শান্তি জল হলো। আসলে কি বলো তো, আমরা যে এই সব নিয়ম কানুন মানি, এগুলো জানো তো আসলে সব কিছু না, সব কিছুই আমাদের জন্য, বাড়ির মেয়ে বউদেরই সব, মানে যত অশুদ্ধ বলো কলঙ্ক বলো সব কিছু বাড়ির মেয়ে বউদের। পুরুষদের কোনো মানে কখনো কোনো কলঙ্ক ছুতেও পারে না। ওরা স্নান করলেই বা কি, না স্নান করলেই বা কি, শান্তি জল নিলেই বা কি, না নিলেই, ওরা সব সময় কিন্তু শুদ্ধ। আর যত মানে অশুদ্ধ বলো কলঙ্ক বলো সব কিছু কিন্তু মেয়েদের গায়ে। ছেলেরা কখনো শুদ্ধ অশুদ্ধ কিন্তু বিচার করে না, যত কিছু বিচার করতে হয় সব কিছু কিন্তু আমাদেরই গায়ের উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়। তো চলো এদিকে সন্ধ্যের জন্য চা করে নিচ্ছি, আর তারপরে জানো তো তোজোর পাপা আমাদের জন্য সন্ধ্যেতে মোমো নিয়ে এসেছিলো। অনেক দিন ধরে জানো তো মোমো খাওয়ার ইচ্ছে করছিল, তো তোজোর পাপাকে মানে বলা মাত্র ও সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে। তো এদিকে চা করে নিয়েছি সবার জন্য। বন্ধুরা এখন মোমো খাবো, মোমো তো আজকে না মানে সন্ধ্যা থেকে মোমো খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো আমাদের এখানে বসেছি কিনা আমি দেখতে যাইনি বাইরে, তো তোজোর পাপা নাকি নিয়ে আসলো কোথা থেকে, মনে হয় বসেছি, আমি আর বাইরে আজকে যাইনি। তো মোমো দারুণ লাগে আমার খেতে, আমার সব থেকে ফেভারিট বিরিয়ানি মোমো এগুলোই।
বাইরের খাবার খেতে সবারই ভালো লাগে। তো ওইদিকে তোজো ঝাড় দিচ্ছে, জানো তো, ও নিজে থেকেই বলছে যে মা আমি পুরো ঘরটা ঝাড় দিব। তো ঝাড় দিচ্ছে, আর এদিকে আমি মোমো নিয়ে চলে এসেছি। তারপর চাটনিটা না এমনভাবে বেঁধেছে, মোমোর স্যুপ খেতে দারুণ লাগে। ওইটা হচ্ছে চিলি সস, মানে লঙ্কার চাটনি। এটা আমাদের লাগবে না যদিও, তোজোর পাপার লাগলে হয়তো একটু নিয়ে নিলাম, বাকিটা রেখে দিই। এই যে মোমো, চলো গরম গরম মোমো খাওয়া যাক। তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যে টিফিন দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। এটা এখানকার এরকম সাইজ সত্যি কিন্তু খেতে দারুণ লাগছে। এটা মানে সামনে থেকে নিয়ে এসছে কোতোয়ালি, সামনের এর টেস্টটা বেশি।